ঈসা আলাইহিস সালাম মুলকে শাম দেশের একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। যেতে 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 একটা ফাঁকা ময়দান, সেই ময়দানে একটা মাথার খুলি দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল হযরত ঈসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম মুলকে শাম দেশের রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যান। যেতে 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 খোলা একটা ময়দানের মধ্যে পৌঁছে গেলেন। বাবা, ময়দানের মধ্যে পৌঁছে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম একটা মাথার খুলি দেখতে পেলেন। মাথার খুলিটা দেখতে পাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই খোলা ময়দানের মধ্যে এই মাথার খুলিটা কার মাথার খুলি পড়ে কেন? এই মাথার খুলিটার বড় বেইজ্জতি হয়, বড় বেহরমতি হয়। কত মানুষ তার উপরে পা দিয়ে যায়, রাস্তার কুকুর শিয়াল তার উপরে পা দিয়ে যায়। রব্বুল আলামিন, এর কারণটা আমি কিছু বুঝলাম না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি একটু তোমার কাছে জানতে চাই, এই মাথার খুলিটা ময়দানের মধ্যে পড়ে কেন? ওগো সুন্নি মুসলমান আব্বাজান, আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হযরত ঈসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই মাথার খুলিটা পড়ে থাকার কারণ কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ঈসা, ওই মাথার খুলিটা কিসের জন্য পড়ে রয়েছে? ওই মাথার খুলিটা কিসের জন্য গড়াগড়ি দেয়? ওই মাথার খুলিটা ময়দানের মধ্যে কিসের জন্য পড়ে থাকে? সেটা আমাকে না জিজ্ঞাসা করে ওই খুলিটাকেই তুমি জিজ্ঞাসা করো, ওই খুলিটা তোমাকে উত্তর দিয়ে দেবে। রব্বুল আলামিন, সে তো একটা মাথার খুলি, তার প্রাণ নাই, জান নাই, সে আমার সঙ্গে কথা বলবে কেমন ভাবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ঈসা, তুমি একবার তাকে জিজ্ঞাসা করে দেখো, ওই মাথার খুলি জিন্দা মানুষের মতো কথা বলবে। আব্বাজি, আমার ভাইজানেরা, মাথায় রাখুন, হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু তাসলিম মাথার খুলিকে জিজ্ঞাসা করা বলে, ওগো মাথার খুলি, আল্লাহর হুকুমে তুমি কথা বলো। হযরত ঈসা আলাইহিস সালাম যেই না বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে মাথার খুলি থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, আমার ভাইজানেরা, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি কলমা পড়ে নিয়েছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। এবার তাকে জিজ্ঞাসা করছে, বলো বলো, তোমার অবস্থা এই কেন? তোমার মাথার খুলি ময়দানে পড়ে কেন? ওই মাথার খুলি থেকে আওয়াজ আসে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী, ওগো আল্লাহর নবী ঈসা, জগতের বুকে বিখ্যাত একজন বাদশা ছিলাম আমি। ওগো আল্লাহর নবী ঈসা, শুধু বাদশাই নয়, আমার অনেক ধন দৌলত আমার কাছে মওজুদ ছিল, অন্য অন্য বাদশাগণ আমার তাবে ছিল। ওগো ঈসা আলাইহিস সালাম, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী, একটা নয় দুটো নয়, 5000 মানুষ, 5000 যুবক লাল জামা পরিধান করে আমার সামনে হাতে অস্ত্র নিয়ে আমাকে ডিউটি দিত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানিনা আমার হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু তাসলিম কে বলে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ঈসা, শুধু এতটুকুই নয়, আমার ডান সাইডে 5000 যুবক সাদা জামা পরিধান করে হাতে অস্ত্র নিয়ে আমাকে ডিউটি দিত, পহরা দিত। তেমনি ভাবে বাম সাইডে 5000 যুবক, তেমনি ভাবে পিছনে 5000 যুবক আমার থাকতো। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী, শুধু এতটুকুই নয়, 5000 করে আগে পিছে টানে বামে আমার যুবক গোলাম থাকতো, তারা আমার হেফাজত করত, ডিউটি দিত। ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, 1000 গোলাম গায়ক আমার দরবারে ছিল, তারা আমাকে প্রত্যেকদিন গান শোনাতো। তাদের গান শুনে আমি মনে বড় আনন্দ পেতাম, তাদের গান শুনে মনে বড় খুশি হতো। শুধু এতটুকুই নয়, 500 গোলাম আমার খাদিম হিসাবে ছিল, 500
গোলাম আমার খেদমত করত, আমার কাজকর্ম করত। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয়, 1000 তুর্কি দাসী তারা আমার কাছে ছিল গায়িকা হিসাবে, তারা আমার দরবারে গান শোনাতো। তাদের কণ্ঠস্বর এত ভালো ছিল, তাদের আওয়াজ এত ভালো ছিল, তাদের আন্দাজ এতটা ভালো ছিল, তারা যখন গান গাইতো তাদের গান শুনে আকাশের পাখিগুলো নিচে নেমে নেমে চলে আসতো। আকাশ বাতাল যেন ঢেউ খেলতে শুরু করত, আকাশ বাতাল আপনার কেঁপে কেঁপে উঠতো। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ঈসা শুধু এতটুকুই নয়, 10,000 শিকারী কুকুরকে সোনার মুকুট পরিয়ে সোনার তাজ পরিয়ে ময়দানে আমি নিয়ে চলে যেতাম। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ঈসা শুধু এতটুকুই নয়, 1000 নেকড়ে বাঘ আমার কাছে থাকতো, কোনো কিছুর অভাব আমার ছিল না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয়, ভালো করে বুঝুন, 1000 বাদশা আমার তাবে ছিল, আমার সাথে শক্তিতে কেউ কুলিয়ে উঠতে পারতো না। অস্ত্রের জোরে তরবারির জোরে আমি তাদের সঙ্গে মোকাবিলা করতাম, কেউ আমার সঙ্গে মোকাবিলা করতে আসতো না, কেউ আমার সঙ্গে সহজে লড়াই করতে আসতো না। আমি অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে তাবে করে রেখেছিলাম। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ঈসা এই মতো আমি তাদের সঙ্গে ব্যবহার করতাম। শুধু এতটুকুই নয়, প্রত্যেক দিন 1000 ভিখারিকে সোনার একটা একটা করে মুদ্রা আমি দান করে দিতাম। ওগো আল্লাহ পাকের নবী ঈসা শুধু এতটুকুই নয়, 1000 বস্ত্রহীন মানুষকে আমি বস্ত্র দিতাম, পোশাক দিতাম। ওগো আল্লাহর নবী ঈসা শুধু এতটুকুই নয়, 1000 ক্ষুধার্তকে আমি অন্ন দান করতাম, খাবার দান করতাম, তারা আমার খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করত। ওগো আল্লাহ পাকের নবী ঈসা এই মতো আমার শক্তি ছিল, ক্ষমতা ছিল। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলে, সেটা না হয় বুঝলাম, তোমার মৃত্যু হলো কেমন ভাবে আমি জানতে চাই। আল্লাহর নবী ঈসা বলতে আছে, হে মাথার খুলি জমজমা, তোমার মৃত্যুটা হলো কেমন ভাবে আমি একটু জানতে চাই, আমাকে বলো। সুন্নি মুসলমান আব্বাজান আমার ভাই জানেরা, হযরতে ঈসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম যখন মৃত্যুর সংবাদ জানতে চেয়েছেন, বাবা মাথার খুলি জমজমা বলে উঠেছে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, একদিন রোদ্রের সময় মাথার উপরে প্রচন্ড রোদ, এত গরম গরম যেন আর সইতে পারা যায় না। এমনি সময় আমার মাথাটাই চক্কর দিয়ে উঠল। মাথায় যখন চক্কর দিয়ে দেয়, আমার মাথা দিয়ে যেন আগুন বের হতে শুরু হয়। সঙ্গে সঙ্গে আমি আমার গোলামদেরকে ডাক দিলাম, এ আমার গোলামেরা, আমার মাথায় চক্কর মারলো কেন, আমার মাথায় আগুন লাগলো কেন? তোমরা তাড়াতাড়ি করে আমার চিকিৎসার ব্যবস্থা করো, তোমরা তাড়াতাড়ি করে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করো, না হলে হয়তো দুনিয়া থেকে আমি মারা যাব। কিন্তু আল্লাহ যাকে মৃত্যু দেয়, সারা পৃথিবীর ডাক্তার যদি জমা হয়ে যায়, তাকে আর কেউ বাঁচাতে পারে না। ভাই পারবে নাকি? না। আল্লাহ যদি যাকে মৃত্যু দেবে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডাক্তারকেও যদি নিয়ে আসা হয়, সে বাঁচাতে পারবে? সে বাঁচাতে পারবে না। কারণ হায়াতের মালিকও হচ্ছে আল্লাহ, মওতের মালিকও হচ্ছে আল্লাহ, রুজির মালিক হচ্ছে আল্লাহ, আবার রুজি কেড়ে নেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় খুব। তো আপনার ভোটের মিছিলে গিয়ে বলছেন ইনকিলাব জিন্দাবাদ, বডি আছে মাথাবাদ, বলছেন কি বলছেন না? আরে ভোটের মিছিলে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলবেন, গুলির আঘাত লাগবে, মারা যাবেন, জাহান্নামে যাবেন। আর এই জায়গাতে সুবহানাল্লাহ বলবেন, কেউ যদি গুলিও চালিয়ে দেয়, মৃত্যুবরণ করবেন তো সোজা জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। সবাই বলুন, ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে জোরে, ভালো লাগে না আমি যাব
মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি আসে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন ভালো লাগে না আমি যাব মদিনা। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়। আরে নামাজ না পড়িলে তোমার, নামাজ না পড়িলে তোমার মেরাজ হবে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে দিলে শান্তি আসে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। সুন্নি মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাতু তাসলিম বলে, ওগো জমজমা তোমার মৃত্যু হলো কেমন ভাবে? ওই মাথার খুলি জমজমা বলে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী আমার মাথায় যখন চক্কর মেরে দিল, মাথায় যখন আগুন লেগে গেল বাবা। আপনার ভাইয়ের জন্য মৃত্যু। হযরতে ঈসা আলাইহিস সালাতু তাসলিম বলে, তোমার মৃত্যু কেমন ভাবে হলো? তোমার মৃত্যু আল্লাহ পাক কেমন ভাবে দিল? মাথার খুলি আওয়াজ দেয়, গো আল্লাহ পাকের নবী হযরতে ঈসা, আমার মাথায় যখন গরম ধরে গেল, আমি আমার গোলামদেরকে হুকুম দিলাম, তোমরা আমার খিদমতের ব্যবস্থা করো, তোমরা আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করো। ও গো আল্লাহর নবী ঈসা, একটা নয় দুটো নয়, 1000 ডাক্তার আমার বাড়িতে আমার দরবারে ছিল। তারা সবাই নিজের নিজের মতো ট্রিটমেন্ট আমার শুরু করে দিল। তারা যখন আমার চিকিৎসা শুরু করে দিল, যত চিকিৎসা চালাই আমার শরীরটা তত আস্তে আস্তে খারাপ হয়ে যায়। হঠাৎ করে আমার দেহটা অবশ হয়ে গেল, আমার হাত পা গুলো যেন ঢিল হয়ে গেল, আমার চোখ কমজোর হয়ে গেল, আমার চোখে যেন আমি আর দেখতে পাই না, জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে আমি কথা বলতে পারি না। মিল্লাতে ইসলামিয়া আমার হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম বলে, জমজমা তারপর কি হলো? ওই জমজমা মাথার খুলি বলে, ওগো আল্লাহ পাকের নবী, আমার দরবারে দেখলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। তার চেহারা দেখে আমার সমস্ত শরীরখানা যেন শুকিয়ে গেল, আমার সমস্ত শরীরখানা আপনার শুকিয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলে, ওগো আল্লাহ পাকের নবী ঈসা, শুধু এতটুকুই নয়, হযরত ঈসা আলাইহিস সালামের দিকে আমি হযরত ইসরাইল আলাইহিস সালামের দিকে লক্ষ্য করলাম, তার মাথাখানা যেন আসমানে ঠেকে আছে, তার পা খানা জমিনে লেগে আছে, এক হাত পশ্চিমে আর এক হাত পূর্ব দিকে বিস্তার করে আছে। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী ঈসা, আমি এত কিছু দেখার পর আমার দেহখানা যেন একবারে জড়সড় হয়ে গেছে, ভয়ে আমি ভীত হয়ে গেলাম। তারপরে দেখলাম ইসরাইল আলাইহিস সালামের সঙ্গে আরো অগণিত ফেরেশতা, কারো হাতে আগুনের তরবারি, কারো হাতে আগুনের তীর, কারো হাতে আগুনের বর্ষা, কারো হাতে আগুনের ফুলকি। তারা আমার কাছে যখন চলে এলো, আসার পরে আমার শরীরের উপরে সেই সমস্ত জিনিসগুলো ফেলে দিল, আমার দেহখানা জ্বলতে শুরু করে দিল। এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, ওগো আল্লাহ পাকের নবী ঈসা, আমি যেন সইতে পারি না। হঠাৎ করে আমার মুখের মধ্যে একটা আগুনের তরবারি ভরে দেওয়া হলো। যেই না আগুনের তরবারি ভরে দেওয়া হয়, আমার শরীরের সমস্ত রগগুলো যেন কেটে 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 যায়। ওগো আল্লাহ পাকের নবী ঈসা,
আমার দেহের রগগুলোকে ধরে আপনার এত জোরে টান দেয়, যখন টান দেয় এত যন্ত্রণা হয়, কষ্ট হয়, আমি জমজমা যেন সইতে পারি না। হঠাৎ করে আমার বুকে একটা থাবা মেরে আমার রুহখানাকে এমন ভাবে টান দিয়েছে, ছিঁড়ে 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 আমার রুহখানাকে বের করে নিয়ে চলে এসেছে। ওগো আল্লাহর নবী ঈসা, আমার বড় কষ্ট হয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার মাথায় রাখুন। হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনতে আছেন। বাবা মাথার খুলি জমজমা আবারও বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমার রুহখানা যখন কবজ করে নিয়ে চলে যাই, হঠাৎ করে গ্রামের মানুষ এসে আমাকে গোসল দিয়ে দেয়। গ্রামের মানুষ এসে যখন গোসল সমাপ্ত করে দেয়, তারপরে কাফন পরিয়ে দেয়। কাফন পরার পর আমাকে খাটের উপরে তুলে নিয়েছে। খাটের উপরে তুলে নেওয়ার পর কবরস্থানের দিকে নিয়ে চলে গেছে। কবরস্থানে যাওয়ার পর আমাকে যখন কবরে নামিয়ে দিয়েছে, কবরে নামানোর পর যখন আমাকে মাটি দিয়ে মানুষ বাড়ির দিকে চলতে শুরু করেছে, গো আল্লাহর নবী, হঠাৎ করে দুইজন নীল চোখ বিশিষ্ট দুটো ফারিস্তা, যার নাম মুনকার নাকির, তারা আমার কবরে হাজির হয়ে গেছে। তারা যখন হাজির হয়ে যায়, এতটা ভয়ঙ্কর চেহারা, তাদের চোখগুলো দাও দাও করে জ্বলতে আছে যেন মশাল, তাদের হাতে লোহার তলোয়ারি যেন কামান। এমনি অবস্থায় আমি তাদেরকে দেখে শুকিয়ে জড়সড় হয়ে গেছি। তারা আমাকে দেখে আমার কাছে আসার পর প্রশ্ন করেছে, মান রব্বুকা, তোমার রবকে? আমি কোনো উত্তর না দিতে পেরে সঙ্গে সঙ্গে তাদের দুইজনাকে আমি বলেছিলাম, তোমরা আমার রব, তোমরা আমার খোদা। সঙ্গে সঙ্গে তারা আমাকে এতটা জোরে আঘাত করেছিল, গো আল্লাহর নবী ঈসা, এতটা জোরে আঘাত করেছিল, এতটা যন্ত্রণা দিয়েছিল, এতটা কষ্টটা দিয়েছিল, সে তারা বলে তুমি হচ্ছ মিথ্যাবাদী। দুনিয়ার বুকে মাল দৌলতের পেছনে ছুটে ছুটে তোমার আল্লাহকে তুমি চিনতে পারোনি, সেই জন্য কবরের মধ্যে তুমি আমাদেরকে আল্লাহ বলেছো, তুমি আমাদেরকে রব বলেছো, তুমি হচ্ছ সব চাইতে বড় মিথ্যাবাদী। সুন্নি মুসলমান জমজমা বলে, ও গো আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী ওগো ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয়, তারা আমাকে এতটা জোরে আঘাত করেছে, এতটা আযাব দিয়েছে, এতটা কষ্ট দিয়েছে, তারপরে আমাকে আবার জিজ্ঞাসা করেছে, ওগো জমজমা, বলো তোমার দিন কি? আমি সেই সম্পর্কও জানা ছিল না, দিন কাকে বলে সেটাও আমি জানতাম না। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলেছিলাম, তোমরা কে? তোমরা আমার কাছে এসেছো কেন? মিল্লাতে ইসলামিয়া আমার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা শুনতে আছেন। জমজমা বলে, ও গো আল্লাহর নবী ঈসা, আমি যখন এই কথাটা বলেছিলাম, তারা আমাকে আবার লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করেছিল, এমন ভাবে আঘাত করেছিল, যন্ত্রণা দিয়েছিল, তাদের যন্ত্রণা আমি আর যেন আর সহ্য করতে পারি না। তারা এতটা কষ্ট দেওয়ার পর যখন কবর থেকে উঠে বাইরে চলে যায়, তারা যখন অদৃশ্য হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখলাম দুইজন কালো পোশাক পরিধান করা ফারিস্তা, তারা আসলে জাহান্নামের আগুনের জিঞ্জির, তাদের হাতে জাহান্নামের আগুনের জিঞ্জির রয়েছে, তারা ওই জিঞ্জির দিয়ে আমাকে হাত পা গুলোকে বেঁধে দিয়েছে। ওগো আল্লাহর নবী ঈসা, আমার হাত পা গুলো যখন তারা বেঁধে দেয়, এতটা যন্ত্রণা হয়, এতটা কষ্ট হয়, হাত পা যখন বেঁধে দেয়, জাহান্নামের আগুনের তাপে মনে হয় আমার সমস্ত শরীরটা দাউ 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 করে জ্বলতে আছে, আমার মাথার মগজগুলো যেন ফুটতে শুরু করেছে। সুন্নি মুসলমান শুধু এতটুকুই নয়, জমজমা বলে, ও গো আল্লাহর নবী ঈসা, তারা যখন আমাকে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পর টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশের কাছে নিয়ে চলে গেছে। আরশের কাছে নিয়ে যাওয়ার পর কে যেন হঠাৎ করে আওয়াজ দিয়ে বলেছে, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি এতটা ভয়ভীত হয়েছি, আমার এতটা কষ্ট হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এখন জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। মিল্লাতে ইসলামিয়া আমার আওয়াজ যখন শেষ হয়ে
যায়। এই আওয়াজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের যে দারোগা, জাহান্নামের বডিগার্ড হযরতে মালিক ফেরেশতা আওয়াজ দিয়েছে তাকে জাহান্নামের জিঞ্জির দিয়ে বেঁধে দাও আর তার শরীর থেকে সমস্ত চামড়াগুলো খুলে দাও। আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার কোড়লডাঙ্গা গ্রামের জওয়ান যুবকেরা, ওগো আমার আম্মা জান ও বোনেরা, মাথায় রাখুন মরণ কাকে বলে। হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে শুনতে আছেন। জমজমা বলে, আমাকে যখন জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে চামড়াগুলো খুলে 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 যাই। ওগো আল্লাহর নবী, এতটা যন্ত্রণা হয়, এতটা কষ্ট হয়, আমি জমজমা যেন আর সইতে পারি না, আমি জমজমা আর কষ্ট সহ্য করতে পারি না। হঠাৎ করে জাহান্নামের মধ্যে একটা গর্ত, যে গর্তটা 70 গজ গভীর, 70 গজ গভীর গর্তে আমাকে ফেলে দিয়েছে। ওই গর্তের মধ্যে অসংখ্য বড় বড় বিষাদর আস্তাঙা সাপ বিচ্ছুতে পরিপূর্ণ আছে। ওই গর্ততে যখন আমাকে ফেলে দেওয়া হলো, বড় বড় সাপগুলো আমাকে ছোবল মারি আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। এতটা যন্ত্রণা হয়, এতটা কষ্ট হয়, আমি জমজমা সইতে পারি না। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয়, আমাকে যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, জাহান্নামে কিছুক্ষণ জ্বলার পর, জাহান্নামে সাপ বিচ্ছুর দংশন করার পর আমাকে আবার কুয়া থেকে তোলা হলো। কুয়া থেকে তুলে আমাকে একটা জাহান্নামের গাছের কাছে নিয়ে যাওয়া হলো। ওই গাছটার নাম হচ্ছে জাক্কুম গাছ। ওই গাছটাতে আপনার কাঁটাযুক্ত গাছ। আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে, আমি আল্লাহর ফেরেশতাদের কাছে আরজি করেছি, ওগো আল্লাহর ফেরেশতারা, আমাকে বড় ক্ষুধা লেগেছে, আমাকে তোমরা কিছু খেতে দাও, কিছু খেতে দাও, আমার ক্ষুধাটা মিটে যাক। মিল্লাতে ইসলামিয়া আমার জমজমা বলছে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি যখন তাদের কাছে খাবার চেয়েছিলাম, তারা আমাকে জাক্কুম গাছের কাঁটাযুক্ত ডাল কেটে 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 আমাকে খেতে দেয়। আমি যখন ওই জাক্কুম কাঁটাযুক্ত গাছ খেতে শুরু করি, আমার ওই কাঁটাযুক্ত গাছগুলো পেটে না গিয়ে সমস্ত ডালগুলো আমার হলকুমে গেথে গেথে গিয়েছে, হলকুমে আপনার গেথেছে। এতটা কষ্ট হয়, এতটা যন্ত্রণা হয়, ওগো আল্লাহর নবী ঈসা, আমি যেন আর সইতে পারি না। জমজমার এতটা কষ্ট হয়, এতটা যন্ত্রণা হয়, সেই কাঁটাগুলোকে নামানোর জন্য এবার আমি ফেরেশতাদের কাছে আরজি করি, ওগো আল্লাহ পাকের ফেরেশতারা, আমাকে একটু তোমরা পানি দাও, আমাকে বড় পিপাসা লেগেছে, আমার বড় কষ্ট হচ্ছে। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে ঈসা আলাইহিস সালামকে জমজমা বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি যখন পানি তাদের কাছে চাইলাম, আমাকে পানির পরিবর্তে জাহান্নামের পানি, জাহান্নামের আগুনের রক্তপুঁজ আমাকে পান করতে দেওয়া হলো। যেই না জাহান্নামের আগুনের পানি আমি পান করেছি, রক্ত আমি পান করেছি, পুঁজ আমি পান করেছি, রক্ত পুঁজ পান করার সাথে সাথে আমার গলা দিয়ে হলকম দিয়ে যখন পেটের দিকে নেমেছে, পেটের মধ্যে নাড়ি ভুড়ি যতটা ছিল কলিজা সমেত গলে 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 পায়খানার রাস্তা দিয়ে বের হতে শুরু করে দিয়েছে। ওগো আল্লাহর নবী ঈসা, যখন সমস্ত কিছু বেরিয়ে গেছে, আমার শরীরে আর সহ্য হয় না, আমার কষ্ট আর সহ্য হয় না, আমার যন্ত্রণা আর সহ্য হয় না। ওগো আল্লাহ তাআলার নবী ঈসা, এতটা কষ্ট হয়, এতটা যন্ত্রণা হয়, আমি মরার আগে কখনো বুঝতে পারি নাই। ওগো আল্লাহর নবী ঈসা, যখন আমাকে এইভাবে করা হলো, তারপরে ফেরেশতারা আমাকে টানতে টানতে একটা বড় পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। যেই পাহাড়টার নাম হচ্ছে সাকারাত পাহাড়। ওই পাহাড়ের কাছে 7টা গভীর গুহা রয়েছে। ওই গুহার কাছে আমাকে নিয়ে যাওয়ার পর এবার ওই পাহাড়ের গুহাতে আমাকে ফেলে দিল। ওই পাহাড়ের গুহার মধ্যে আরো অনেক সাপ বিচ্ছুতে পরিপূর্ণ আছে, আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমারকে ওই গুহার কাছে নিয়ে যাওয়ার পর এবার ওই গুহার মধ্যে ফেলে দিল। ওই গুহার মধ্যে ফেলে দেওয়ার পর, ওগো আল্লাহর নবী ঈসা, এতটা আযাবে পরিপূর্ণ রয়েছে, আমি জমজমা যেন সইতে পারি না, আমি জমজমার এতটা কষ্ট হয়। পাহাড়ের গুহা থেকে আমাকে তোলা হয়, দিনে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক দিন 300 বার করে মৃত্যু দেয় আর 300 বার করে
জিন্দা করে, এইভাবে আমাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর নবীকে বলছে, ঈসা তোমরা দাঁড়িয়ে না থেকে ভিতরে স্টেজের ভিতরে চলে আসো। 300 বার করে এই পাহাড়ের গুহাতে আমাকে মৃত্যু দেওয়া হয়, আর 300 বার করে আমাকে আবার জিন্দা করা হয়। এভাবে আমার আল্লাহ আমাকে আযাবের মধ্যে রেখেছিল। ওগো আল্লাহর নবী ঈসা, এভাবে যখন আযাব দেওয়া হয়, আমার মাথা থেকে পা পর্যন্ত আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে, মাথার মগজ যেন টকবক টকবক করে ফুটতে আছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমি ফেরেশতাদেরকে বললাম, আমার বড় কষ্ট হয়, আমার বড় যন্ত্রণা হয়, আমাকে কিছু পরিধান করতে দাও, আমাকে কিছু পড়তে দাও, আমি সেটা পরে একটু আরাম পাবো। মিল্লাতে ইসলামিয়া আমার হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম বলে, ওগো জমজমা, তারপরে তোমার সঙ্গে কি ব্যবহার হয়েছিল? আল্লাহর ফেরেশতারা তোমাকে কি পরিধান করতে দিয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালামকে বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী ঈসা, আমি যখন তাদের কাছে কিছু পড়তে চাইলাম, জাহান্নামের চটি আমাকে পড়তে দেওয়া হলো। জাহান্নামের চটি যেই না আমি পায়ে পড়েছি, সঙ্গে সঙ্গে আমার মাথার মগজগুলো দাউবাউ টকবক করে ফুটতে শুরু করেছে। ভাত যেমন টকবক করে ফোটে, তেমনি ভাবে আমার মাথার মগজটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা, গো আমার আম্মা জান ও বোনেরা, শুনে যান, রাতের বেলা মরণ কাকে বলে বাবা? হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম কে বলে, ওগো ঈসা, এইভাবে যখন আমাকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, তারপরে আমাকে পাহাড় থেকে টেনে 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 একটা জাহান্নামের নদীতে আমাকে ফেলে দেওয়া হয়। ওই জাহান্নামের নদীতে যখন ফেলে দেওয়া হয়, শুরু থেকে এই পর্যন্ত যত আযাব আমার আল্লাহ আমাকে দিয়েছে, যত কষ্ট আমার আল্লাহ আমাকে দিয়েছে, সব চাইতে বড় কষ্ট এই জাহান্নামের নদীর মধ্যে, সব চাইতে বড় কষ্ট এই জাহান্নামের নহরের মধ্যে। ওগো আল্লাহর নবী ঈসা, জাহান্নামের নদীতে এতটা আযাব, এতটা কষ্ট যদি আমি বলতে শুরু করে দেই, যদি বলতে শুরু করে দেই, একদিন দুই দিন করতে করতে 100 বছর পার হয়ে যাবে, কিন্তু জাহান্নামের নারায়ে তাকবীর, কষ্টের কথা নারে রিসালাত, পারবো না। আল্লাহু আকবার।